গুড আফটারনুন। স্পেন্ড টাইম উইথ প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা। কেমন আছেন আপনারা সবাই? আমিও ভালো আছি। এখন দুপুর 3:35 নাগাদ হবে, আর সবে মাত্র স্কুল ছুটি হয়েছে। বাড়ি থেকে এই মাত্র বর ফোন করলো যে বর মেয়েকে নাকি নিয়ে আসছে, আমরা তিনজনে মিলে মেলায় যাব। হঠাৎ করেই প্ল্যান হয়েছে গো। আর দেখবেন, হঠাৎ করে কোনো কিছু প্ল্যান হলে তার আনন্দটা একটু বেশিই হয়। তাই মনের আনন্দে আমিও এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আমি মেলায় যাব আর আপনাদেরকে নিয়ে যাব না, তা কি করে হয়? এই মেলাটা পুরো মাঘ মাস নিয়ে হয় জানেন। বেশ বড় মেলা কিন্তু। মেলার নাম শুনলেই মনটা কেমন ভালো হয়ে যায় না? মেলা ঘুরে নানা রকম রং বেরঙের জিনিস দেখতে দেখতে মনটা ভালো হয়ে যায়। আর জানেন, মেলাতে গিয়ে যখন দেখি ছোট ছোট বাচ্চারা বায়না করছে কিছু কিনে দেবার জন্য, তখন নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। মামাসির সাথে মেলায় গিয়ে কত বায়না করে হাজি বাজি জিনিস কিনে বাড়িতে নিয়ে আসতাম। আর মেলার মধ্যেই কিন্তু বকা খেতাম সবার থেকে, তবুও কোনো লজ্জা নেই, ঠিক বায়না করেই যাব, জিনিস বাড়িতে নিয়েই আসবো। আমার মেয়ের আবার ছোটোবেলায় জানেন, মেলায় নিয়ে গেলে কোনো বায়না ছিল না, ও দেখতেই বেশি পছন্দ করতো। যেটা মনে হতো বাবু এটা নিবি, তখন হয়তো বললো, কিনে দিতাম। কিন্তু এইটা চাই ওটা চাই এরকম বায়না আমার মেয়ের আবার ছিল না, ও একটু ব্যতিক্রমী ছিল। আর এই ব্যাগগুলো জানেন 100 টাকা করে দিচ্ছিল, কি সুন্দর সুন্দর ব্যাগ। আর এই যে দোকানটা দেখছেন, এই দোকানে আমার মেয়ের এসে এবার টুকটাক জিনিস তার নাকি সবই পছন্দ হচ্ছে। তার নেই যেটা পছন্দ হয়, পছন্দ হবার পর সেখান থেকে আবার তার মনে হবে না এটা নিলে এটার এই হবে ওটার ওই হবে, এই রকমই করবে, কিনবে না কিছু। আর এই মাটির খেলনার যে একটা আলাদা স্মৃতি, বলুন তো ছোটোবেলায় কে না এই মাটির খেলনা নিয়ে খেলেছে? আমরা খেলেছি, আমার মেয়েকে কিনে দিয়েছি। এই খেলনাগুলো দেখলে দেখবেন অনেক পুরানো স্মৃতি, নিজের ছোটোবেলায় খেলাম বাটি খেলা, মিছিমিছি রান্না করা। একটা কবিতা আছে না, বনভোজন? দেখবেন ফোরেতে একটা কবিতা আছে বনভোজন, সেখানেতে নুরু ফুসি আয়েশা শফি সবাই এসেছে, আম বাগিচার তলায় যেন কারা হেসেছে। এই একটা ছোটোবেলার একটা খেলার কথা দেখবেন ওখানে তুলে ধরা রয়েছে, খুব সুন্দর জিনিস, মানে এগুলো দেখলেই মনে পড়ে। আর এই মাটির ঠাকুরগুলো যে কি অপূর্ব ছিল, প্রত্যেকটাই সুন্দর, প্রত্যেকটাই সুন্দর। এই ঠাকুর বিক্রির ভদ্রলোকের কাছ থেকে জানলাম, জানেন আমরা যে সরস্বতী পুজো করেছিলাম না, ওই সরস্বতী ঠাকুরটার 4টে হাত ছিল। সেই জন্য আমি ভেবেছিলাম এখান থেকে একটা 2 হাতের সরস্বতী সুন্দর দেখে নেব। তো মেয়েতে আমাদের কথা বলাতে ভদ্রলোক বললেন, কি বলছেন, সরস্বতী ঠাকুর তো 4 হাতের হয়, ভালো তো 4 হাতের সরস্বতী ঠাকুর। হ্যাঁ, আমার তো জানা ছিল না, আমি ভেবেছি ভুল করে নিয়ে এসেছি। বলছে না, কখনো জলে দেবেন না, রাখুন ওটা ঘরেতে। আর মেলা ঘুরে দেখুন খুব খিদা পেয়ে গিয়েছিল। কি খাবো মেলায়, কোনো খাবারই ভালো না। ওই 1 প্লেট পাপড়ি চাট নিলাম, 1 প্লেট নয়, দুজনে 2 প্লেটই নিয়েছিলাম। আমি আমার 1 প্লেট খেয়েছি, মেয়ের খেয়েছে। আমার বর তো সব কোনো কিছু খাবারই খাবে না, তো বেকার ও একটা শুধু টেস্টই করলো। আর এই পিছনে না অনেক নাগরদোলা বসেছিল, ওই দিকটায় আর আমার যাওয়া হয়নি। এবার আমরা মেলা থেকে বেরিয়ে যাব আমার বাপের বাড়ি। সেখানে কে ওয়েলকাম করছে দেখুন, কুটুস। এটা হচ্ছে কুটুস, মানে আমার বাপের বাড়ির হচ্ছে সবচেয়ে, ও হচ্ছে আমরা গেলে খুশি হয়, মানে সব সময় তো একা একাই থাকে মা বাপির সাথে, তাই আমরা গেলে এত খুশি হয়, এত খুশি হয়, পুরো পাগল হয়ে যায়। আর ওই আমাদেরকে দরজা খুলে ওয়েলকাম করে, মানে ওর আনন্দটা দেখলে মনে হয় কি, হ্যাঁ বাপের বাড়ি এসে আমার খুবই মানে আনন্দ। মা বাবা তো আনন্দ পাবেই, কিন্তু ওর আনন্দটা হচ্ছে অন্যরকম। এই প্রাণীরা বুঝি এরকমই হয় জানেন। ও তো ওই আমরা যাওয়াতে ও তো পাগল হয়ে গেল, এদিক ওদিক ঘোরাঘুরি, ওকে আদর করা, এই করতে করতেই খানিকটা সময় কেটে গেল। এবার কাটলে কী হবে, এবার তো বাড়ি ফিরতেই হবে। মা বাবার সাথে গল্প করে, চাটা খেয়ে, কিছু খাবার খেয়ে, কুটুসের সাথে সময় কাটিয়ে এবার আমাদের ফেরার পালা, টাইম হয়ে আসছে। যতই ফেরার সময় হয়ে আসছে, কুটুস কিন্তু বুঝতে পারেন জানেন, যখনই ব্যাগটা নেব, হেলমেটটা নেব, উঠবো, ও বুঝে যাবে যে এবার এরা চলে যাবে। তখন না একটু মন মারা হয়ে গিয়ে ভুক ভুক করে ডাকতে থাকে। তারপর আবার আস্তে আস্তে ও জানলা দিয়ে দেখার জন্য আমরা যখন বেরিয়ে যাই, তখন সেখানে গিয়ে দেখে যে আমরা চলে যাচ্ছি। ওকে টাটা করে আসতে হয় কিন্তু, নইলে ওর মন খারাপ হয়। মেলা থেকে আমরা বাড়ি চলে এসেছি, আর মেলা থেকে ফেরার সময় আমার বাপের বাড়ি হয়ে এসেছি, সব ঘটনাটা বলছি। আর মেলা থেকে আসার পরে এই যে বিস্কুট কি করবে বুঝতে পারছে না, এই যে বিস্কুট এবার উঠবে, উঠতে পারছে না, মনে এটা সরা,
ও তবে উঠবে। যাও যা, উঠে পড়, উঠে পড়ো, উঠে পড়ো, ওঠো, লাফিয়ে ওঠো, ওঠো 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 বিস্কুট, ওঠো। ও ক্যামেরা ধরলে আর কিছু করতে পারে না। হ্যাঁ, আমরা আসার পর ওরও ঘুম টুম ভেঙে গেছে, লাফালাফি, মনে ওর মধ্যে সেই এটা রয়েছে, মালপোয়াটা রয়েছে। আর দেখাবো জন্য যা যা এনেছি সেগুলো সব দেখাবো, কি কি কিনেছি। আর আমরা গিয়েছিলাম না ফতালির মেলা, এটা হচ্ছে মুন্সিহাটে হয় ফতালির মেলা, বহু পুরনো মেলা। যেমন পীর পুকুরের মেলা একটা পুরনো আমাদের এইদিকে হয়, সিংটিতে হয়, ওটাতে আমি কোনো বছর যাই না, কিন্তু এই মেলাটাতে আমি প্রায় প্রতি বছরই যাই, হয়তো মাঝে এক আধ বছর গ্যাপ হলেও হতে পারে, কিন্তু যাই। আর আজকে সেরকম কোনো প্ল্যানিংই ছিল না যাবার, হঠাৎ করেই প্ল্যান হয়েছে, তো গেছি। আর আমার স্কুল যেখানে, সেখান দিয়েই যেতে হয় ওই মেলাটাতে, মানে কাছে আমাদের বাড়ি থেকে স্কুল, তারপর আমার বাপের বাড়ি, তারপর হচ্ছে আমার মেলা। তো সেই জন্য একই রাস্তায় ওদিকে গেছি জন্য বাপের বাড়িও ঘুরে মা বাবাকে দেখে এসেছি। আর আমার বাপের বাড়িতে আমার যেটা পোষ্য আছে কুটুস, সে সবচেয়ে বেশি খুশি হয় আমরা গেলে, যেহেতু একা দাদু ঠাকুমার সঙ্গে থাকে, সেজন্য আমরা গেলে ও খুব খুশি হয়। আর ওই আমাদের দরজা খুলে ওয়েলকাম করেছে, তাই করে, গলা যদি পায় ওই ধাক্কা দিয়ে দরজা খুলে দেয় আমাদেরকে। তো চলুন আজ মেলা থেকে কী কী নিয়ে এসেছি সেগুলো আগে আপনাদের সাথে দেখাই, তারপরে আবার কথা বলছি। জিনিসগুলো কিনে নিয়ে এসেছি যেগুলো সংসারের দরকারি জিনিস, আপাতত আমার কাছে দরকারি বলে মনে হয়েছে। তো চলুন দেখি, দেখাই কি কি জিনিস কিনেছি, আর যদি দাম মনে থাকে দামগুলোও বলবো, যে কম দামে পেয়েছি নাকি বেশি দাম দিয়ে ঠকেছি, কি জানি বলতে পারবো না। প্রথমেই সবচেয়ে বড়টা দেখাই, এই যে এটা একটা কিনেছি, যেটা দিয়ে ওই চাউমিন সিদ্ধ হলে চাউমিনটা মানে জল ঝরতে দিতে পারবো, বা ফ্রাইড রাইস বানালে পরে চালটা এর মধ্যে দিয়ে জলটা ফ্যান ছড়িয়ে নিতে পারবো, যাতে এমনি করে না ছাঁকতে হয়। সেই জন্য এরকম একটা কিনেছি, এটা 100 টাকা নিয়েছে, জানি না ঠকেছি না কি করেছি। আচ্ছা, কাঁটা চামচ নিয়েছি, 4টে কাঁটা চামচ 50 টাকা দিয়ে কিনেছি। এগুলো এক একটা কাঁটা চামচের দাম 15 টাকা করে বলেছিল, 60 টাকা হয়, 50 টাকা দিয়েছি, দিয়ে নিয়েছি। তবে কাঁটা চামচগুলো শক্ত মজবুত, মানে পিতপিতা নয়। এই যে দেখলে বুঝতে পারবেন, দেখতে ভালো, মানে খারাপ না। আর এটা তো 10 টাকা দিয়ে, এটার কোনো ইয়ে নেই, 10 টাকা এর দাম। একটা মেয়ে একটা কিনেছে ম্যাগি খাওয়ার জন্য বাটি, আমার বিস্কুটের জন্য কিচ্ছু কেনা হয়নি। এই যে এরকম একটা পাথরের বাটি, দেখতে সুন্দর, এটার দাম নিয়েছে 60 টাকা। 50 টাকা বললাম, কিছুতেই কমালো না, মেলায় নাকি দরদাম হয়, কিন্তু মেলাতে এইটার কথা আমাকে 100 টাকা বলেছে, আমি 100 টাকা দিয়েই নিচে, তাকে কিছু বলাই হয়নি যে একটু কমান, ভুলে গেছি, 100 টাকা দিয়ে নিচে মেলায় গিয়ে দরদাম করতে হয়। এইটার বেলায় যখন দরদাম করলাম তখন এটা ছাড়লো না, এটা আমাকে 60 টাকা দিয়েই নিতে হলো। এই হলো। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের না অনেক কাপ আছে, মানে কাপ রাখার জায়গা নেই, সেই জন্য আমাদের আর কোনো কাপ নিইনি। মাসি যেহেতু র চা খায়, আমাদের কাপগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট কালারের যে কাপগুলো হয়, এবার মাসি দুবেলাই র চা খায়, সেই জন্য একটা মাসির জন্য এরকম ধরনের কাপ নিয়ে এসেছি, যাতে দাগ ছোপ যেটা র চায়ের হয়ে যায় সহজে না বোঝা যায়। সেই জন্য এই কাপটার দাম নিয়েছে 20 টাকা। এইটুখানি কাপটার দাম, কাপটা কিন্তু দেখতে অন্যরকম ভালো, বেশ আমার এই জিনিসটা দেখে ভালো লাগলো। এমনি তো সব একই রকমেরই কাপ, তাই এই কাপটা নিয়েছি। আর কি নিলাম রে মুনু? ও, এটা মুনু নিয়েছে, মুনু একটা ক্লিপ কিনেছে, এই যে একটা ক্লিপ কিনেছে, সূর্যমুখী ফুল দেয়া, আর একটা হাতের ওই চেন ব্রেসলেট যেগুলো হয় পরতে ভালো লাগে, হাতে পায়ে কোথায় পরবে ভগবান জানে, সেই জিনিস কিনেছে। আর কি কিনেছি, আর কিছু কিনিনি, সব শেষ। আর খাবার জিনিস কিনেছি, এটা এক ধরনের না মালপোয়া বা মালপো কি বলে আমি ঠিক জানি না, কেউ খেয়েছেন কিনা জানি না, খেতে খুব টেস্টি, এরকম ছোট্ট ছোট্ট, এই যে দেখেন সুন্দর খেতে। এই জিনিস কিনেছিলাম, বাদাম কিনেছিলাম, বাদাম মাকে দিয়েছি কিনে, আর আমাদের কাঁচা বাদাম রয়েছে ভেজে খাওয়া যাবে জন্য, আমাদের জন্য আনিনি। আর এইরকম মালপোয়াও মাকে দিয়েছি কিনে,
আর আমাদের ঘরের জন্য এই মালপোয়া কিনে নিয়ে এসেছি, যে সবাই খাবে। এটা খেতে খুব সুন্দর। ও বিস্কুট আগেই খাবে, সবার আগে বিস্কুট খাবে, উঠে পড়ছে। চাইছো কি হয়েছে বলো, কি হয়েছে বলো, কি দেবো, কি চাই, কি চাই, কি মালপোয়া চাই? কেন দেবো, কেন দেবো? এটা কি তোমার খাবার? এটা তোমার খাবার? না 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 না, তুমি যতই চাও। তো চলুন, এই মেলায় যাওয়ার ভিডিওটা আজকে এখানেই শেষ করি। এরপর আজকে পরোটা করতে হবে, পরোটা হবে, আলুর দম হবে। ও চেয়েই যাচ্ছে চেয়েই যাচ্ছে, ওকে একটু হলেও দিতে হবে। দেবো দেবো দেবো, আগে বসো, দেবো। তো চলুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর কি বলবো, দিনটা আবার কালকে আপনাদের সবার ভালোভাবে দিন শুরু হোক। আর চলুন, টাটা, গুড নাইট। বিস্কুট টাটা করো, আগে টাটা করো, টাটা করো, আগে টাটা করো না, না।